Welcome to CGOS 32. সেন্টর্স প্রাচীন গ্রিক মিথোলজির অত্যন্ত বিখ্যাত এক ধরনের হাইব্রিড ক্রিয়েচার। এদের শরীরের উপরের অংশটি মানুষের এবং নিচের অংশটি ঘোড়ার মতো। এই হাইব্রিড ক্রিয়েচাররা তাদের বুনো প্রকৃতি এবং শক্তি সাথে প্রাকৃতিক পরিবেশের সাথে সখ্যতা ও যুদ্ধের ক্ষমতার জন্য পরিচিত ছিল। গ্রিক মিথোলজিতে সেন্টর্সদের নিয়ে অনেক গল্প প্রচলিত। সেন্টর্সের ইতিহাস। সেন্টর্সদের উৎপত্তির মিথ অনুযায়ী তারা ইক্সিয়ন নামক এক মানুষের বংশধর। ইক্সিয়ন ক্লাউড নেফেলে এর সাথে সম্পর্কের মাধ্যমে সেন্টর্সদের জন্ম দেন। তাদের জন্মের প্রাথমিক গল্পগুলিতে সেন্টর্সরা বর্বর এবং লোভী হিসেবে চিত্রিত হতো, যারা মদ্যপান করে প্রায়ই সহিংসা আচরণ করত। তাদের বেশিরভাগই পর্বত ও বনভূমির মধ্যে বসবাস করত এবং মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন ছিল। কাইরন। সেন্টর্সদের মধ্যে কাইরন ছিলেন ব্যতিক্রমী। অন্যান্য সেন্টর্সদের তুলনায় কাইরন ছিলেন অত্যন্ত জ্ঞানী, সভ্য এবং মানবিক। তিনি চিকিৎসাশাস্ত্র, সঙ্গীত ও শিক্ষায় বিশেষ পারদর্শী ছিলেন। কাইরন অনেক গ্রিক বীরের শিক্ষক হিসেবে কাজ করেছেন, যার মধ্যে হেরাক্লিস, অ্যাকিলিস এবং জ্যাসনের নাম উল্লেখযোগ্য। তিনি তার গান এবং প্রশিক্ষণ প্রদানের জন্য বিখ্যাত ছিলেন এবং অনেকেই তাকে মিত্র ও গাইড হিসেবে সম্মান করতেন। সেন্টর্সদের প্রতীকী গুরুত্ব। সেন্টর্সদের মূলত মানব সভ্যতা এবং প্রাকৃতিক জগতের মধ্যকার দ্বন্দ্বের প্রতীক হিসেবে দেখা হতো। তারা মানুষের মতন বুদ্ধি এবং যৌক্তিকতা রাখলেও তাদের ঘোড়ার অংশটি তাদের প্রাণীসুলভ প্রবৃত্তি এবং বন্য প্রকৃতির প্রতিনিধিত্ব করে। তাদের এই দ্বৈত চরিত্র অনেক মিথোলজিক্যাল গল্পে ব্যবহৃত হয়েছে, যা মানুষের নৈতিকতা এবং পশু প্রকৃতির মধ্যে দ্বন্দ্ব বোঝায়। সংস্কৃতিতে সেন্টর্স। গ্রিক মিথোলজিতে এবং পরবর্তীতে রোমান মিথোলজিতে সেন্টর্সদের নিয়ে অনেক গল্প তৈরি হয়েছে। এদের চিত্রায়ন প্রাচীন ভাস্কর্য ও চিত্রকলাতেও দেখা যায়। এছাড়া আধুনিক ফ্যান্টাসি সাহিত্যে এবং চলচ্চিত্রে সেন্টর্সদের প্রায়ই দেখা যায়। যেমন হ্যারি পটার সিরিজে ফিরেন্স নামের একটি সেন্টরের চরিত্র রয়েছে, যা তার বুদ্ধিমত্তা এবং মহাজাগতিক জ্ঞানের জন্য পরিচিত। সেন্টর্সরা মিথোলজির এক বিশেষ স্থান ধরে রেখেছে কারণ তারা এক ধরনের ভারসাম্য এবং দ্বৈততা প্রকাশ করে, যা আজও মানুষের কল্পনাশক্তিকে আকর্ষণ করে।